আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ক্যান্থারিস সম্পর্কে। ক্যান্থারিস 6 এই ওষুধটি কেন খাবেন, কি জন্য খাবেন। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মন্ডলী, ক্যান্থারিস 6 এই ওষুধটি যে লক্ষণে আপনারা ব্যবহার করবেন, যাদের প্রস্রাবে অত্যন্ত জ্বালা যন্ত্রণা, মরিচ লাগলে যে রকমের জ্বলে, প্রস্রাব করতে গেলে এরকমের জ্বলে, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়ায়, প্রস্রাব থেমে থেমে আসে, ইত্যাদি ইত্যাদি লক্ষণে আপনারা ক্যান্থারিস 6 ব্যবহার করবেন। ক্যান্থারিস 6 এই ওষুধটি ডোজ হচ্ছে 5 ফোঁটা করে 1 ঘন্টা পর পর খাবেন, যাদের প্রস্রাবের রাস্তায় অত্যন্ত জ্বালা যন্ত্রণা তাদের জন্য। এছাড়া অন্যান্য ক্ষেত্রে ক্যান্থারিস আপনারা 10 ফোঁটা করে দৈনিক 3 বার 10 ফোঁটা করে দৈনিক 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে খাবেন। আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন। এভাবে যদি ওষুধটি নিয়মিত সেবন করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রস্রাবের রাস্তায় যদি কারো জ্বালা যন্ত্রণা থাকে, প্রস্রাব করার সময় যদি কোনো যন্ত্রণা থাকে, মরিচের মতো জ্বলে, প্রস্রাব দিয়ে জাজালো গন্ধ হয়, তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রস্রাবের এই সমস্যা দূর হয়ে যাবে। তবে ওষুধটি জার্মানি হতে হবে, ওষুধটি পিওর ওষুধ হতে হবে। ওষুধটি জার্মানি ওষুধ নেবেন, ডাক্তার রেকো কোম্পানির ওষুধ নেবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের প্রস্রাবের রাস্তায় সমস্যা আছে, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড়ায়, প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা খুব বেশি, তারা 1 ঘন্টা পর পর 5 ফোঁটা খাবেন। যখন জ্বালা যন্ত্রণা কমে যাবে তখন দৈনিক 3 বার খাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও টিপস চ্যানেল।